আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শিখাবো CCR 1036 2S+EM রাউটারটি যদি আপনি কোনো কারণে ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে কীভাবে রাউটারটি রিসেট করবেন এবং নতুন করে আপনি OS কীভাবে ওইটার সাথে অ্যাড করবেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সবার আগে আমাদের পিসিতে একটা আইপি বসাই দিতে হবে। সেটার জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেল যায় নেটওয়ার্কে চলে যেতে হবে, ইথারনেট নেটওয়ার্ক 2তে যেই প্রপার্টিজে যাইলাম, তারপর দেখেন IPv4 যেখানে আছে সেখানের মধ্যে আইপিটা আমরা বসাবো। আইপি অ্যাড্রেসের মধ্যে বসাতে হবে 192.168.88.3। সাবজেক্ট মার্কস ক্লিক করলে চলে আসবে, সেভ করে দিবেন। সেকেন্ড অপশন আমরা করে নিতে হবে আমরা যে আইপিটা বসাচ্ছি এটা হচ্ছে মাইক্রোডিকের আইপি বসালাম। এখন আসবো আমাদের কিছু পিসিতে কিছু বন্ধ করে দিতে হবে। সেটার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে টার্ন অন নোটিফিকেশন মধ্যে ক্লিক করে এগুলো সবগুলো টার্ন অন থাকে, সেক্ষেত্রে টার্ন অফ করে দিতে হবে। তারপরে আসবে উইন্ডোজ সিকিউরিটির মধ্যে গিয়ে আমাদের ভাইরাস এবং থ্রেড যেটা আছে ওইখানের মধ্যে যেগুলো টার্ন অফ অন আছে সবগুলোই অফ করে ফেলতে হবে। মূলত আমাদের পিসিতে এতটুকুই কাজ অবশ্যই আমাদের করে নিতে হবে। সেক্ষেত্রে যদি এটা করে না নিই, সেক্ষেত্রে আমাদের পিসিতে ভাইরাসের প্রবলেম হতে পারে। এই কারণে আমরা এটা আগে করে নিলাম। সেটার মধ্যে এখন আমাদের দরকার একটা সফটওয়্যার নিতে হবে, যেটার মধ্যে আমরা ওএসটা দিতে পারবো এবং রাউটার ওএসটা নিয়ে ফেলতে হবে। সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটা ব্রাউজারের মধ্যে। microdic.com এরকম একটা সফটওয়্যার আছে, সেখানে চলে যেতে হবে। তাহলে আমরা একটা ব্রাউজারে চলে গেলাম। মাইক্রোডিক লিখলে নর্মালি চলে আসবে। মাইক্রোডিকের মধ্যে আসলে আমাদের সর্বপ্রথম ডাউনলোড যে আর্চিভ আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে। সেটার মধ্যে ক্লিক করলে আমাদের যেহেতু 1036EM, সেক্ষেত্রে আমাদের যদি রাউটার ওএস আমরা 7.18.2 যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের আগে সফটওয়্যারটা নিয়ে ফেলতে হবে, যেটা NetInstall 7.18.2 এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে সেক্ষেত্রে আমাদের এবার ওএসটা নিয়ে ফেলতে হবে। ওএসটা আমরা খুঁজে বের করব, টাইল রাউটার OS 7.18.2 টাইল NPK উপর করে পাবেন। হুম 7.18.2 tile.npk এটা ডাউনলোড করে নিব। তাহলে আমাদের NetInstall এবং রাউটার OS 7.18.2 এটা ডাউনলোড করে ফেললাম। আমরা চাইলে আরেকটা রাউটার OS নিয়ে ফেলতে পারি, সেটা হচ্ছে
অনেক, ওটা আগের ভার্সন 6.49.19। হ্যাঁ 6.49.19। সেখান থেকে আমাদের রাউটার ওএসটা নিয়ে ফেলতে হবে। সবার উপরে পাওয়া যাবে টাইল 6.49.19 NPK, সেটাও আমরা ডাউনলোড করে নিলাম। এটা আমাদের জিপ ফাইল থাকে, জিপ ফাইলকে আমরা এক্সট্রাক্ট ফাইল করব। এক্সট্রাক্ট ফাইল হয়ে গেছে। এই সফটওয়্যার হচ্ছে এই নেট ইনস্টল, এটার মধ্যে গেলেই আমাদের হয়ে যাবে। এখন আমাদের অপশন হচ্ছে আমরা রাউটার 10362S+ EMটা কীভাবে রিসেট করব। তো সর্বপ্রথম আপনার রাউটারটা চালু করবেন। চালু করার পরে আপনার রাউটারের পাওয়ার সাপ্লাই কেবল রাউটার থেকে খুলে ফেলবেন। খোলার পরে যে রিসেট বাটনটা আছে সেক্ষেত্রে কলম অথবা পেন্সিল যে কোনো কিছু দিয়ে সেটা রিসেট বাটন চাপে ধরে রাখতে হবে। তারপরে রিসেট বাটন যখন চাপ দেওয়ার পরে ওটা কোনো মতে ছাড়া যাবে না যতক্ষণ না বলা লাগে। তারপর আপনার পাওয়ার সাপ্লাইটা আবার লাগাবেন। লাগানোর 2 থেকে 3 মিনিট পর ওটা ধরে রাখবেন। ধরে রাখার পরে যখন আমরা নেট ইনস্টল চালু করব, যতক্ষণ আমরা নেট ইনস্টল মধ্যে ম্যাক না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা রিসেট বাটনটা ছাড়ব না। আমরা চাইলে OS 7.18.2 দিলে হয়ে যেত, আমরা তবুও নিজেদের সুবিধার জন্য 2টা সফটওয়্যার এখানে OS রেডি করে রাখছি। এখন আমরা নেটিন সফটওয়্যারটা চালু করলাম। চালু করার পরে যখন আমাদের রাউটারটা রিসেট হবে, আমরা যখন এখানে সেট বুটিং দিব তখন আমাদের রিসেট বাটনটা ছাড়িয়ে দিতে হবে। এখন আমাদের ম্যাক আসে নাই। নিচে আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা আমাদের রাউটার ওএস ডোনটা এখানে নিয়ে আসতে হবে। এই দেখেন আমাদের ম্যাক চলে আসছে। এটা হচ্ছে রাউটার ম্যাক। রাউটার ম্যাক যখন আসবে তখন আমরা ব্রাউজ থেকে যেগুলা ডাউনলোড করে রাখছি রাউটার OS 7.18.2 6.49.19 আমরা যেটা দিতে মন খুঁজবে আমাদের 7.18.2 এটা হচ্ছে আপডেট, আমরা এটাই দিয়ে দিচ্ছি। 6.49.19 দিব না। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাদের ইনস্টল করব। CCR 10362S+ EM-এর ভিতরে রাউটারটা ওএসটা চলে গেল। আমরা রাউটার ওএস কোনটা দিছি 7.18.2 tile.npk।
আমাদের রাউটার ওএস দেওয়া হয়ে গেছে। এখন আমরা উইনবক্স খুঁজব, যেটা দিয়ে আমরা রাউটারটা লগ ইন করব। আমাদের যেহেতু বুটে এই 1036 যে পোর্টগুলো আছে ওইটার মধ্যে বুথ একটা অপশন আছে, দেখবেন বুথ BOOT। ওই বুথের মধ্যে কেবল অবশ্যই লাগানো থাকতে হবে যখন আপনি রাউটারটা রিসেট করবেন। ম্যাকের মধ্যে চলে যাব। ম্যাকের মধ্যে গেলে আপনার রাউটারের যে ম্যাকটা আসবে, এখনও আসে নাই, হ্যাঁ মাত্র চালু হয়েছে, এই দেখেন। তো আমাদেরটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এটা কানেক্ট যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই অবশ্যই ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ফেলতে হবে আমাদের। আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে দিই। নর্মালি আমরা অ্যাডমিন দিয়ে রাখছি আপাতত। আমরা যেই কমান্ডটা লিখছি এটা দিয়ে রাউটারের কী অবস্থা সে বিষয়ে একটু পর্যালোচনা করা যায়। পাওয়ার সাপ্লাই কয়টা চলতেছে না চলতেছে, কয়টা আছে, সব কিছু এখানে ডিটেলস লেখা থাকে। ফ্যানের অবস্থা কি সে বিষয় এখানে দেওয়া থাকবে। তাহলে আমরা রাউটারের অবস্থা চেক করার জন্য যে কমান্ডটা দিব সেটা হচ্ছে system/health/print দিয়ে চেক করে নিতে হবে। সেখানের মধ্যে আমরা CPU টেম্পারেচার পাবো, ফ্যান স্টেবল পাবো, ফ্যানাল স্পিড পাবো, ফ্যান 2 সব কিছু এখানে পাবো। সেকেন্ড অপশন থাকবে আমাদের যে টুল প্রোফাইলটা চেক করতে হবে, টুলের মধ্যে কোনো ধরনের লস আছে কিনা সে বিষয়ে আমরা বিস্তারিত এখানের মধ্যে দেখতে পারবো। আমরা কোন পোর্ট দিয়ে ওটা কানেক্ট করছি, ইথার 8 এটার মধ্যে বুট পোর্ট, ওটা দিয়ে আমাদের কানেক্টেড আছে। এইভাবে যদি আপনাদের 1036 বলেন, 1009 বলেন, যে কোনো রাউটার ওএস যদি চলে যায় সেক্ষেত্রে এভাবে আপনারা ওএসগুলো আপনাদের রাউটারের মধ্যে দিয়ে ফেলতে পারবেন। আজকে আমাদের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওদেরকে উৎসাহ প্রদান করবেন যাতে আমরা আরও ভিডিও এনে আপনাদেরকে খুশি করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।